হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি সুজির উপমা। চলো দেখে নিই আজকের এই উপমার রেসিপিটা। এর জন্য আমি নিয়েছি 100 গ্রাম সুজি, 2 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, সামান্য কারি পাতা। এদিকে ভেজিটেবলের মধ্যে নিয়েছি গাজর, বিম কড়াই আর মটরশুঁটি, একটা পেঁয়াজ। গাজর আর বিম কড়াইগুলো ছোট ছোট কিউ কাটিং কেটে নেবো। বিম কড়াইগুলো এরকম ছোট ছোট কাটিং করে নিচ্ছি। এটা চপ করে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা থেতো করে নেব। আমি গ্যাস অন করে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। এতে আমি সামান্য পরিমাণ ঘি দিচ্ছি। আপনারা চাইলে তেলেও বানাতে পারেন। ঘি দিয়ে ওই সুজিটা ভেজে নেব। সুজিটা হালকা আছে ভেজে নেব। সুজিটা এরকম ভাজতে ভাজতে দেখবো যে হালকা হালকা লাল হয়ে আসছে। আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে খানিকক্ষণ একটু 1-2 মিনিট এরকম নাড়াচাড়া করে নিয়ে লাভিয়ে নেব। আমি আবারও কড়াটা বসিয়ে নিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে তড়কা লাগিয়ে নেব। তড়কার মধ্যে নিয়েছি দেখুন সামান্য কালো সরষে, আর নিচ্ছি সামান্য একদম জিরে, দিচ্ছি ওই পেঁয়াজ কুচোনাটা। আপনারা চাইলে তেলের জায়গায় ঘিও ইউজ করতে পারেন। আমি সুজিটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, টেস্টটা একটু ভালো হয়। পেঁয়াজটা হালকা ভাজা গেছে, আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, যেটা ওই আমাদের থেতো করে রেখেছিলাম। দিয়ে এটাকে 1-2 মিনিট ভেজে নেব। এটা হালকা ভাজার পরে দিয়ে দিচ্ছি কারি পাতা কিছু। কারি পাতাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই গাজর, বিম কড়া আর মটরশুঁটিগুলো, সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা ভেজে নেব। সবজিটা ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো মশলার মধ্যে। দেখুন একদম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজ টমেটো চপ করে। টমেটোটা দেওয়ার পরে 1 মিনিট জাস্ট নেড়ে চেড়ে আমি সুজি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা হালকা রেখেছি, দিয়ে সাথে একটু মিক্স করে নেব। সুজিটা মিক্স করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। প্রথমে খুব বেশি দিচ্ছি না, দেখে নেবো ফুটে যাওয়ার পরে। যদি মনে হয় গাঢ় হয়ে যাচ্ছে বেশি, সামান্য আরো দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা হালকা বাড়িয়ে নেব। এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যখন এরকম হালকা গাঢ় হয়ে আসবে, তো আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ।
দিলে কি হবে না, টেস্টটা বেশ সুন্দর হয়ে যাবে। দুধটা দিলে দানাগুলো খুলে যায় ভালো, আর চিনিটা দুধটার সাথে মিক্স হয়ে টেস্টটা বেশ ভালো আসে উপমা। দেখুন উপমা আমাদের ফুটে একদম গাঢ় হয়ে গেছে, রেডি হয়ে আসছে। গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তো লাবানোর আগে আমি সামান্য আবার একটু উপর দিয়ে দেশি ঘি দিয়ে মিক্স করে নেব। দিলে কি হবে, দানাগুলো ভালোভাবে খুলে যাবে এবং টেস্টটাও ভালো হবে। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে 2-4 মিনিট জাস্ট এরকম ছেড়ে দিতে হবে, দিলে একদম দানাগুলো খোলা খোলা হয়ে যাবে। 2-4 মিনিট পরে আমি যে ঢাকনাটা হাঁটিয়ে দেখে নিচ্ছি উপমাটা কেমন আছে। রেস্টে রেখেছিলাম 2-4 মিনিট। একদম পারফেক্ট, এবং দানা খুলে গেছে। তো এটা খুবই হেলদি খাবার, ব্রেকফাস্ট আইটেম, ছোট বড় সবার জন্য একদম সুন্দর হেলদি খাবার।